নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশান নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। যে নোটিফিকেশান খাদ্য দপ্তরের পক্ষ থেকে মানে ফুড ডিপার্টমেন্টের পক্ষ থেকে জারি হয়েছে। আর এটা সম্পূর্ণ নতুন আপডেট দেখতেই পাবে, একদম নতুন একটি নোটিফিকেশান। এবং এখানে প্রত্যেকের জন্য খুব ভালো সুযোগ রয়েছে অ্যাপ্লিকেশন করার। কারণ কি, মিনিমাম যদি থাকে তোমার উচ্চ মাধ্যমিক পাস, অবশ্যই তুমি এখানে আবেদন জানাতে পারবে। রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারছো। তো এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত সমস্ত আলোচনা করব, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা মানে প্রত্যেকটি স্টেট থেকেও, যারা ত্রিপুরা থেকে দেখছো ত্রিপুরাবাসীও এখানে আবেদন করতে পারবে। তো ওয়েস্ট বেঙ্গল থেকে যারা দেখছো তারা 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই অ্যাপ্লিকেশন করতে পারছো। আর আমি এই ভিডিওর মাধ্যমে অ্যাপ্লাই প্রসেস সহ সম্পূর্ণ ডিটেলসে আলোচনা তোমাদের সাথে করব। কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো অ্যাপ্লিকেশন করতে হলে সম্পূর্ণ অফলাইন মোডে অ্যাপ্লিকেশন করতে হবে। যে নোটিফিকেশান ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি মানে FSSAI এর পক্ষ থেকে, ফার্সির পক্ষ থেকে নোটিফিকেশান জারি হয়েছে। এবং এখানকার অ্যাডভার্টাইজমেন্টের নাম্বার হচ্ছে 496। আর এখানে নোটিফিকেশান আউট হয়েছে 5ই ডিসেম্বর, 5 ডিসেম্বর নোটিফিকেশান আউট হয়েছে। অর্থাৎ বুঝতেই পারছো একদম নতুন একটি রিক্রুটমেন্ট নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করছি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে তাহলেই বুঝতে পারবে ইনফরমেশনটি প্রত্যেকের জন্য কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে। তো বন্ধুরা বলে রাখি, এখানে যে সিলেকশন প্রসেস সেটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং পার্সোনাল ইন্টারভিউ, এবং এর মাধ্যমেই যোগ্য প্রার্থীকে এখানে বাছাই করে নেওয়া হবে। এবং সেই ক্যান্ডিডেট মানে প্রথমে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের মধ্যে থেকে আগে শর্ট লিস্ট করা হবে, এবং সেই শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকেই ডেকে নেওয়া হবে মেল এবং টেলিফোনের মাধ্যমে। তাই যখন অ্যাপ্লিকেশন করবে অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে। আর শুধুমাত্র শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকেই পরবর্তী সিলেকশন যে প্রসেস হচ্ছে তার জন্য ডাকা হবে। এবং অ্যাপ্লিকেশন যেটা প্রেসক্রাইব ফরম্যাটে হবে না সেটা সম্পূর্ণভাবে রিজেক্ট করে দেওয়া হবে। আর অ্যাপ্লিকেশনটার অবশ্যই একটা ফটোকপি নিজের কাছে রেখে দেবে, যাতে পরবর্তীতে তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় দেখাতে পারো। আর অ্যাপ্লিকেশন ভ্যালিড ফোন নাম্বার মেল আইডি দিয়ে করবে। অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট হচ্ছে ডিসেম্বরের 18 তারিখ, মানে 18 ডিসেম্বরের মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। যেহেতু অফলাইন অ্যাপ্লিকেশন, সুতরাং তোমরা এখানে কোনো রকমের এডিট উইন্ডো পাবে না। তাই যখন অ্যাপ্লিকেশন করবে সম্পূর্ণ নির্ভুল তথ্য দিয়ে এবং যা যা ডকুমেন্টস এখানে চাওয়া হয়েছে সেই সবটা দিয়ে এখানে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে, যাতে করে কোনো রকম ভুল ত্রুটি কিছু না ঘটে থাকে। তো এই যে 18 তারিখ এখনও সময় রয়েছে, তার মধ্যেই সম্পূর্ণ অ্যাপ্লিকেশন অবশ্যই করে ফেলো। এবার এখানে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে ফর হাউ টু অ্যাপ্লাই। অ্যাপ্লিকেশন তোমরা কীভাবে করবে সেটার জন্য কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে। তো এখানে পরিষ্কার বলা রয়েছে, ইন্টারেস্টেড ক্যান্ডিডেটকে রেজিস্ট্রেশন ফর্মের সঙ্গে সমস্ত রকম রিকোয়ার্ড ডকুমেন্টসগুলোকে অ্যাটাচ করতে হবে। আর অবশ্যই সেটা সেলফ অ্যাটাস্টেড হবে, অর্থাৎ সেলফ অ্যাটাস্টেড ফটোকপি এর সাথে অ্যাটাচ করতে হবে। তো তার জন্য তোমার সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, তার পাশাপাশি অর্থাৎ তোমার যা এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে চাওয়া হয়েছে একদম মাধ্যমিক থেকে স্টার্ট হবে। মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকেরও অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট সবটাই তোমাকে আপলোড করতে হবে। এবং এজ প্রুফ হিসাবে 10 স্ট্যান্ডার্ড কিংবা বার্থ সার্টিফিকেট তোমাকে আপলোড করতে হবে। তারপর তোমার কাস্ট সার্টিফিকেট চাওয়া হয়েছে, অবশ্যই ভ্যালিড কাস্ট সার্টিফিকেট দেবে যদি তোমার ক্যাটাগরি ওয়াইজ কোনো রকম ছাড় তুমি পেতে চাও।
এবার ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি কিছু থাকে দিতে পারো, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই, এটা ম্যান্ডেটরি নয়। প্যান কার্ডের কপি দিতে হবে, দ্যাট ইজ ম্যান্ডেটরি। অর্থাৎ এর মধ্যে যাদের প্যান কার্ড নেই, অনেকেই ভিডিওতে কমেন্ট করো দিদি আমার প্যান কার্ড নেই, কী হবে? তো প্যান কার্ডটা না থাকলে এই ক্ষেত্রে আবেদন করা যাবে না, কারণ প্যান কার্ডটা ম্যান্ডেটরি। যদি ইফ অ্যাপ্লিকেবল লেখা থাকতো তাহলে না দিলেও কোনো সমস্যা হতো না। তার মানে প্যান কার্ড আধার কার্ড দুটোই লাগছে। এবং যদি তুমি প্রিভিয়াস কোনো এমপ্লয়ার হয়ে থাকো, যদি হয়ে থাকো, তাহলে সেটার ইপিএফ কপি বা ইএসআইসি কার্ড এগুলো তোমাকে দিতে হবে। যদি না হয়ে থাকো দেওয়ার প্রয়োজন নেই। এবার অ্যাপ্লিকেশন করার জন্য একটা ফিজও তোমাকে দিতে হবে। এবং এখানে তোমাদের জেনারেল, ওবিসি, এক্স সার্ভিস এবং ওমেন ক্যান্ডিডেটকে 590 টাকা, আর এসসি, এসটি, ইডাব্লিউএস এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট, পিএইচ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপকে 295 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। তো এটা হলো সেই ফর্ম, যেই ফর্মটি তোমাকে নির্ভুলভাবে মানে ফিল আপ করতে হবে, কোনো রকম যাতে ভুল ত্রুটি কিছু না ঘটে থাকে। তো ফার্স্টে দেখো অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, অর্থাৎ তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো সেটা তোমাকে অবশ্যই এখানে লিখে দিতে হবে। তারপর তোমার এখানে ক্যান্ডিডেটদের নাম, তো তুমি মিস্টার, মিসেস, মিস কোনটার মধ্যে পড়ছো সেটা অবশ্যই টিক করবে। তো তারপর তোমাদের নাম এখানে বসিয়ে দেবে এবং অবশ্যই ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট অনুযায়ী তোমার যা নাম রয়েছে, যা বয়স রয়েছে, সেগুলোই তোমাকে সেই রকমভাবে সেই স্পেলিংয়ে সেই ডেট অফ বার্থই এখানে বসাতে হবে। দেন দেখো তোমার চাওয়া হচ্ছে ফাদার্স নেম, তো এখানে তোমার ফাদার্স নাম বসিয়ে দেবে, মানে তোমার বাবার নাম বসিয়ে দেবে। তারপর দেখো তোমার চাওয়া হচ্ছে ডেট অফ বার্থ, তো ডে, মান্থ, ইয়ার সেই অনুযায়ী তোমার ডেট অফ বার্থ এখানে বসাতে হবে। ডে, মান্থ, ইয়ার হিসাবে ডেট অফ বার্থ বসিয়ে দেবে। এবং অবশ্যই আমার মনে হয় মাধ্যমিক বা মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী যা যা ইনফরমেশন রয়েছে সেগুলো এখানে বসাবে, যাতে করে ভুল ত্রুটির কোনো সম্ভাবনা না থাকে। অনেক সময় ডেট অফ বার্থ সার্টিফিকেট নাও ভ্যালিড হতে পারে, তো সেই কারণেই বলছি মাধ্যমিকের কোয়ালিফিকেশনের সার্টিফিকেট দিয়ে দিলেই তোমার সবটাই হয়ে যাচ্ছে একবারে। এবার আধার কার্ডের নাম্বার চাওয়া হয়েছে, যেটা কম্পালসারি, অবশ্যই আধার কার্ডের নাম্বার এখানে তোমাকে বসাতে হবে। তো আধার কার্ডের নাম্বারটা একদম দেখে দেখে ঠিকঠাকভাবে টুকে নেবে। তারপর যদি তুমি কোনো এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কিছু থাকে তাহলে দেবে, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। প্যান কার্ডের নাম্বারটা দেখো পরিষ্কার বলে দিয়েছে কম্পালসারি, আধার কার্ড তো অবশ্যই, প্যান কার্ডের নাম্বারও কম্পালসারি, প্যান কার্ড তোমার অবশ্যই থাকতে হবে, নইলে হবে না। তারপর যে ক্যাটাগরি রয়েছে এখানে, জেনারেল হলেও আবেদন করতে পারবে, ওবিসি, এসসি, এসটি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, ইডাব্লিউএস, আদার্স প্রত্যেকেই আবেদন করতে পারবে। তো তুমি যে ক্যাটাগরির মধ্যে পড়ছো সেই ক্যাটাগরির বক্সের পাশে টিক করে দেবে। তারপরে রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, এবার তুমি ম্যারিড, আনম্যারিড না উইডো সেই মতো তুমি সেখানে দিয়ে দেবে। এখানে ম্যারিড, আনম্যারিড প্রত্যেকেই আবেদন জানাতে পারবে এবং ছেলে মেয়ে প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তারপরে দেখো তোমার এখানে ন্যাশনালিটি চাওয়া হয়েছে, তো এখানে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকতে হবে এবং রিলিজন যে কোনো হতে পারে, কিন্তু ইন্ডিয়ান সিটিজেনশিপ না মানে না থাকলে তোমরা আবেদন জানাতে পারবে না। তারপর তোমার অ্যাড্রেস চাওয়া হয়েছে এবং সম্পূর্ণটাই ক্যাপিটাল লেটারে, এবং এখানে যা কিছু তুমি ইনপুট করবে সবটাই ক্যাপিটাল লেটারেই করার চেষ্টা করবে, ক্যাপিটাল লেটারেই সমস্ত রকম অ্যাপ্লিকেশন ফর্মটি তুমি পূরণ করার চেষ্টা করবে। তো ফার্স্টে তোমাদের এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, তো তোমার এখানে সিটি, স্টেট সবটা দিয়ে দেবে। তারপরে দেখো পিনকোডের জায়গা আলাদা করে রয়েছে এবং এই জায়গাটা ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন সবটা দিলে আলাদা করে সিটি, স্টেট দিয়ে দেবে, পিনকোড দিয়ে দেবে। এবার যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং করেসপন্ডেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে সেম ইনফরমেশন এখানে ইনপুট করবে, যদি ডিফারেন্ট হয়ে থাকে তাহলে ডিফারেন্ট দিতে হবে। এবার চাওয়া হচ্ছে মেল আইডি ক্যাপিটাল লেটারে, তো অবশ্যই ভ্যালিড মেল আইডি বসাবে যাতে করে সিলেকশন সংক্রান্ত সমস্ত ইনফরমেশান তুমি পেয়ে যেতে পারো। এবং মোবাইল নাম্বার 1, মোবাইল নাম্বার 2 ঘরে ফার্স্টে তোমাদের নিজস্ব মোবাইল নাম্বার এবং তারপরে যদি অল্টারনেট কোনো মোবাইল নাম্বার থাকে দিয়ে দেবে, আর যদি নিজেদের কোনো মোবাইল নাম্বার না থাকে বাড়ির যে কারোর মোবাইল নাম্বার দিতে পারো। দুটো বক্স রয়েছে, ফাঁকা একদমই রেখো না। এবার দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশান, তো এখানে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমার কিন্তু বিভিন্ন রকম কোয়ালিফিকেশান পর্যন্ত রয়েছে। তোমার এখানে যে যোগ্যতা নিয়ে করো সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস, তুমি চাইলে তোমার যদি পোস্ট গ্র্যাজুয়েশন থাকে সে অনুযায়ী তুমি লিখতে পারো, তার জন্য বক্স দেওয়াই রয়েছে। তো এখানে তোমাদের মাধ্যমিক কোন বোর্ডের আন্ডারে হয়েছে, কত সালে পাস করেছো, টোটাল মার্কস কত পেয়েছো, পার্সেন্টেজ কত, মার্কস অবটেন সবটা দিলে।
উচ্চ মাধ্যমিক সেমভাবে। এবার এগুলো সায়েন্স, কমার্স, আর্টস যে কোনো ব্যাকগ্রাউন্ডে হতে পারে। এবং তার পাশাপাশি ইয়ার অফ পাসিং, টোটাল মার্কস অবটেন সবটাই তুমি বসিয়ে দেবে। গ্র্যাজুয়েশনের সেম, আর্টস, কমার্স, সায়েন্স যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে হতে পারে এবং সেই অনুযায়ী তুমি যদি মনে করো গ্র্যাজুয়েশন পর্যন্ত দেবো তাহলে সেগুলো দিতে পারো। তারপর যদি তোমার পোস্ট গ্র্যাজুয়েশন করা থাকে চাইলে তুমি দিতে পারো, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এবার এখানে যদি তোমার কোনো রকম যোগ্যতা বা তোমার যোগ্যতা বলছে কোনো রকম ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে দিতে পারো, যদি যার নেই তার এটা দেওয়ার প্রয়োজন নেই। এবং এখানে তোমাদের টোটাল এক্সপিরিয়েন্স যদি কিছু থাকে তাহলে দিতে পারো, যদি না থাকে তাহলে 0 দিয়ে দেবে। রেফারেন্স এখানে নেম, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার চাওয়া হয়েছে। তো তুমি এখানে কেউ যদি কারো রেফারেন্সে কিছু করে থাকে তাহলে সেই মতো সেটা দেবে, যদি কারোর না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই, কারো রেফারেন্সে যদি তুমি না যাও। এবার দেখো তুমি কোন কোন ল্যাঙ্গুয়েজ জানো। তো যদি বাংলা জানো তো বাংলা লিখতে পড়তে বলতে জানো, যদি ইংলিশ জানো লিখতে পড়তে বলতে জানো কিনা সেই মতো দেবে, যেটা জানো না সেটা ক্রস দেবে। তো এইভাবে দেবে। এবার এখানে তোমাদের যে ডকুমেন্টসগুলো বলে দিয়েছে দেখো, এডুকেশনাল কোয়ালিফিকেশান, ডেট অফ বার্থ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি কিছু থাকে, আধার কার্ড, ভোটার কার্ড এবং প্রিভিয়াস এমপ্লয় যদি কিছু হয়ে থাকো তাহলে এই সমস্ত ডকুমেন্টসগুলোকে অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করবে, কারণ সেলফ অ্যাটাস্টেড ছাড়া ডকুমেন্টসের কোনো ভ্যালিডিটি নেই। আর এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে এই সমস্ত ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড করে পাঠিয়ে দিতে হবে। এবং লাস্টে দেখো একটা সিগনেচার করার জায়গা রয়েছে উইথ ডেট, অর্থাৎ সিগনেচার করবে সাথে তোমার ডেট দিতে হবে। এবং এখানে তোমাদের ফুড অ্যানালিস্ট পোস্টে নিয়োগ হচ্ছে, যেখানে মিনিমাম 18 থেকে শুরু করে ম্যাক্সিমাম 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এক্স সার্ভিসম্যানদের হলে এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ বয়সের ছাড় পাবে, তো সব রকম ফেসিলিটি রয়েছে। এবং তোমাদের এখানে 56,100 টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাবে, তো খুব ভালো মানের একটা বেতন রয়েছে। এবং তোমাদের এখানে যে ঠিকানা রয়েছে এই ঠিকানায় তোমাকে পাঠাতে হবে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি, এবং সেটা তুমি চাইলে স্পিড পোস্টে পাঠাতে পারো, এখনও সময় রয়েছে, স্পিড পোস্টে তোমাদেরকে পাঠাতে হবে। এবং এটা সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। তো এদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.becil.com, এটা হলো এদের অফিসিয়াল ওয়েবসাইট। যে অফিসিয়াল ওয়েবসাইটে গেলে অ্যাপ্লিকেশন ফর্ম এবং নোটিফিকেশান দুটোই তোমরা পেয়ে যাবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই